ইতিমধ্যেই কলকাতা পুরসভা কিন্তু বারবার সাবধান করছে। মেয়র ফিরহাদ হাকিম ইতিমধ্যেই কন্ট্রোল রুমে তিনি পৌঁছে গিয়েছেন। মনিটরিং এর কাজ চলছে, জল বের করার চেষ্টা চলছে, কিন্তু খুব একটা উপায় করতে পারছে না কলকাতা পুরসভা, কারণ জল কিন্তু ক্রমাগত বাউন্স ব্যাক করছে। গোটা শহরকে জল মুক্ত করতে কিন্তু রাত হয়ে যেতে পারে, এমনটাই মনে করছেন মেয়র। অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, কলকাতা পুরসভা সূত্রে কি জানা যাচ্ছে এই মুহূর্তে কলকাতার অবস্থা কি? দেখো, এই মুহূর্তে কলকাতার অবস্থা পরিবর্তন হয়নি, কিছুটা কিছু জল নেমেছে। অনির্বাণ শোনা যাচ্ছে না, একেবারে যান্ত্রিক ত্রুটির কারণে অনির্বাণের কথা আমরা স্পষ্ট করে শুনতে পাচ্ছি না। আবারও যোগাযোগ করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কলকাতা পুরসভায় মেয়র পরিষদ নিকাশী তারক সিং তিনি পৌঁছে গিয়েছেন, তার পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম, পুর কমিশনাররা তারা রয়েছেন। মনিটরিং কিন্তু ক্রমাগত চলছে, কত দ্রুত কলকাতাকে জল মুক্ত করা যায় সেই চেষ্টা করছে কলকাতা পুরসভা। ফিরহাদ হাকিম কি জানিয়েছেন দেখুন। এমন মেঘভাঙা বৃষ্টি কখনো আগে দেখেননি মেয়র ফিরহাদ হাকিম, এমনটাই জানিয়েছেন। কলকাতা পুরসভা আপ্রাণ চেষ্টা করছে, তবে তিনি শহরবাসীর কাছে আবেদন জানিয়েছেন যেভাবে কলকাতা জলমগ্ন হয়েছে আজকের দিনটা যেন তারা বাড়িতেই থাকেন। এত বড় হয়েছে, এরকম মেঘভাঙা বৃষ্টি দেখিনি। 5-6 ঘন্টায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি, এটা একটা ভয়াবহ বৃষ্টি, যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল, নদীতে টগমগ জল যাচ্ছে না, নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে, কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে। আমরা লক গেটগুলো খুলে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে। আমি কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন। অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে, যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না, কিন্তু যাই হোক কোনো মিটার ঘর নিচে ছিল, কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল। এগুলো বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজলবাবু, ইতিমধ্যেই পরিস্থিতি আপনি জানেন, গোটা কলকাতা শহর এই মুহূর্তে জলমগ্ন হয়ে রয়েছে। মেয়র ফিরহাদ হাকিম তিনি বলছেন কলকাতা পুরসভা আপ্রাণ চেষ্টা করছে, লক গেট খুললেও কিন্তু জল বের করা সম্ভব হচ্ছে না, জল কিন্তু আবারও ফেরত চলে আসছে। আজ হয়তো রাত হয়ে যেতে পারে গোটা কলকাতাকে জলমুক্ত করতে। আজকের ঘটনাটার জন্য দায়ী কে? এখন তো মানে লক গেট খুলে দিলে ফেরত আসছে জল। কন্ট্রোল রুমে উনি কি কন্ট্রোল করছেন? আমি জানতে চাই, উনি কন্ট্রোল রুমে জাহাজের কোন মাস্তুলে চেপে উঠেছেন? আপনি গিয়ে কখনো দেখেছেন খালপাড়ের ধারটা, 36 নম্বর ওয়ার্ড, হ্যাঁ, খালটার কি অবস্থা? এই খালটা হচ্ছে কলকাতা শহরের লাইফ লাইন। এই খাল দিনের পর দিন সংস্কারের অভাব। ওদিকে সুজিত বোস খাল বন্ধ করে দিল, দিয়ে বাগান বানিয়ে দিয়েছে। বিউটিফিকেশন দেখতে খুব ভালোই লাগবে ওপর থেকে, কিন্তু আমার ওই খালের জায়গাটায়, খাল যে পরিমাণ জল গ্রহণ করতে পারত সেই জায়গাটাকেই তুলে দিল। ভিআইপি রোডের ধারে যে রাস্তার ধার দিয়ে যে খাল ছিল সেই খালটাই তুলে দিয়েছে। আমি আপনাকে জানতে চাই যে আজকে মানুষকে বলছেন ঘরে থাকতে, জানেন মানুষের দিন আনার দিন খাওয়া, মানুষের একটা দিন ঘরে থাকলে তার সংসারটা কেমন করে চলবে? তা মানে ব্যর্থ অপদার্থ একজন মেয়র, তিনি মানুষকে আপনারা নিশ্চিন্তে রাস্তায় বেরোন এই কথা বলতে পারেন না। উনি বলছেন রাত হয়ে যাবে, কি করে বার করবেন? রাতের মধ্যে তো আবার বৃষ্টি আসবে যা পূর্বাভাস আছে। এই সরকার যতক্ষণ না যাবে, এই যে পাড়ায় পাড়ায় সমাধান বলছিল, একটাই সমাধান, সেটা হচ্ছে নিজেদের পাড়া থেকে আপনারা ইমিডিয়েট এই তৃণমূল নামক দলটাকে তাড়ান। ধন্যবাদ। সারা রাত ধরে আকাশ ভাঙা বৃষ্টি এবং চরম দুর্ভোগ। আজকে সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় জলমগ্ন। আমরা দাঁড়িয়ে রয়েছি বাইপাস সংলগ্ন টেগোর পার্ক এলাকায়। আমরা দেখতে পাচ্ছি ডান দিকে বাইপাস, এবং বাইপাস থেকে ঠিক এই যে লেন যাচ্ছে টেগোর পার্ক, অর্থাৎ বাইপাস থেকে যে রাস্তা ভেতরের দিকে যাচ্ছে সেই রাস্তা পুরোপুরি জলমগ্ন, হাঁটু পর্যন্ত জল। একটা গাড়ি আসছে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে
এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি একটি বাইক, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ধাক্কা দিয়ে আনতে হচ্ছে। অর্থাৎ এভাবেই শুধুমাত্র টেগোর পার্ক নয়, কসবার বিভিন্ন এলাকায় যেহেতু জল জমে রয়েছে, চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ যারা এই এলাকায় থাকেন। এবং অনেকেই আমরা দেখতে পাচ্ছি বাইপাস থেকে টেগোর পার্কের দিকে যারা আসছেন, ভেতরের দিকে বাড়ির দিকে যাবেন, তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু যেতে পারছেন না। দাদা, যেতে পারছেন না? না 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 না, যাওয়া যাচ্ছে না, পুরো মানে কোমরের উপরে জল আছে ওখানে। মানে আপনি তো জল, আমি 30টা বছর টেগোর পার্কে বাড়ি করেছি, আমার এখন টেগোর পার্কে এই প্রথম জল জমে গেছে। 30 বছর হলো আমার বাড়ি টেগোর পার্কে, একদম বাইপাস সংলগ্ন এলাকা এবং কোমর পর্যন্ত জল আছে আমরা দেখতে পাচ্ছি। মানে খুব সমস্যা, প্রচন্ড। কালকে রাত থেকে এরকম অবস্থা, কালকে রাত্রি 2টো থেকে এরকম অবস্থা, এখনো পর্যন্ত জল মানে নামার নেই। মানে এত অসুবিধা হচ্ছে যেতে আসতে, আবার তো প্যান্ট জামাও পরতে হচ্ছে না, ভিজে গেছে, কি করবো টাওয়াল পরে। খাবারের জল নেই, রিজার্ভারের মধ্যেও জল ঢুকে গেছে, বাড়িতেও জল ঢুকেছে, রিজার্ভারের মধ্যেও জল ঢুকে আছে। এভাবেই আমরা দেখতে পাচ্ছি যারা নিজের কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছেন, তারা কিন্তু এইভাবেই দুর্ভোগের শিকার হচ্ছেন। একটা দেখতে পাচ্ছি আমরা একজন মেয়ে, তিনি কিন্তু প্রায় কোমর পর্যন্ত জল পার করে এসে পৌঁছেছেন এবং এভাবে একটি বাইক খারাপ হয়ে গেছে, বাইক ধাক্কা দিয়ে আনতে হচ্ছে। তাদের সঙ্গে কথা বলবো। দাদা, বাইক বন্ধ হয়ে গেল? বাইকটা বন্ধ হয়ে গেছে, পর্যন্ত জল আছে, কোমর পর্যন্ত জল আছে, পুরোটা, পুরো ভিতরে, পুরো তিলজলা হাই স্কুল পর্যন্ত। অর্থাৎ প্রায় এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার এভাবেই কিন্তু কোমর পর্যন্ত জল, এবং যারা সাহস করে কাজের জন্য বেরিয়েছেন তাদের এভাবেই কোমর পর্যন্ত জল পার করে আসতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি, সামনে বাইক। অর্থাৎ কসবার বিভিন্ন এলাকায় কিন্তু এভাবেই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ যারা নিজের বিভিন্ন কাজের জন্য ইমার্জেন্সিতে নিজের বাড়ি থেকে বেরিয়েছেন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, টেগোর পার্ক। হরিদেবপুরের মতিলাল গুপ্ত রোডের আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু একটি প্লাস্টিকের বোতল তৈরির কারখানা রয়েছে। সেই প্লাস্টিকের বোতল তৈরির কারখানায় শুভ প্রামাণিক নামে এক যুবক তিনি কাজ করতেন, এবং শুভর এক সহকর্মী তিনি যেটা বলছিলেন, তার যেটা স্পষ্ট বক্তব্য যে সেই কারখানায় একটি জেনারেটর ছিল, সেই জেনারেটরের মধ্যে কিন্তু বিদ্যুতের সংযোগ ছিল, এবং সেই বিদ্যুৎ সংযোগেই তার কিন্তু মৃত্যু হয়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় শুভর। সেই প্লাস্টিকের কারখানা, প্লাস্টিকের বোতল তৈরির কারখানা, এখানেই কিন্তু একটা জেনারেটরটা রাখা ছিল, এবং তুমি দেখতে পাচ্ছ যে গোটা কারখানাটা কিন্তু জলের তলায় রয়ে গিয়েছে, এবং এখানে জল জমা অবস্থায় রয়েছে। হঠাৎ করে বৃষ্টি হয়েছে, এরকম সিচুয়েশন কোনোদিন হয় না, এইবারে ফার্স্ট টাইম এতটা জল। শুভ কি আপনার সহকর্মী? না, আমার সহকর্মী না, আমি কেবলটা দেখে। আচ্ছা, সুতরাং বুঝতেই পারছো যে এই কারখানা, যেটা কারখানার পাশেই একটা অফিস রয়েছে, সেই অফিসে একজন বললেন তিনি খুব বেশি জানেন না, কিন্তু শুভর মৃত্যু হয়েছে সেই বিষয়টা তারা জানেন। এখানে দেখাবো বা প্লাস্টিকের বোতল তৈরির এই যে কারখানা, এই প্লাস্টিকের বোতল তৈরির কারখানাতেই ঘটনাটা ঘটে, এবং একের পর এক মৃত্যু, যেভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে, তাতে কিন্তু রীতিমতো আতঙ্ক।